সম্মানিত হাজিরিন, আমরা এই যে জুমা পড়তে এসেছি আল্লাহ তাআলার ঘরে, মসজিদ আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ। আমরা জানি বাইতুল্লাহ হচ্ছে কাবা, আল্লাহর ঘর খাস একটা। আর দুনিয়ার মধ্যে যতগুলো মসজিদ আছে সবগুলোই বুয়ুতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর আম্মাতান। এই ঘর যে আল্লাহ তাআলার, এর অর্থ কি? আমার ঘর আছে, আপনার ঘর আছে, তো আল্লাহর ঘর অর্থ কি সেই রকম? কখনো নয়। আল্লাহ তাআলা ঘর বাড়ির ঊর্ধ্বে, কিন্তু এগুলা ইদাফাতু তাশরীফিন ওয়া তাকরীম। আল্লাহ তাআলার দিকে ঘর বলে আল্লাহ তাআলার সঙ্গে এটাকে সম্পর্কিত করে শান, পজিশন, মর্তবা, এর মর্যাদা বাড়ানো হয়েছে। আল্লাহর ঘর, এই ঘরে যে কত মর্যাদা, বাইতুল্লাহ বলার কারণেই সেটা ফুটে উঠেছে। এবং এই ঘরের শান সম্পর্কে এত পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, যারা এই ঘরের খেদমত করে, যারা এই ঘরকে নির্মাণ করে, যারা এই ঘরে আসা যাওয়া করে নিয়মিত, এই ঘরকে আবাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের ঈমান আছে এই কথার সাক্ষী নিজে দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে যে নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করে। আবাদ করার অনেকগুলো অর্থ আছে। আবাদ করা মানে ঘর নির্মাণ করা, এই ঘরের জন্য দান খয়রাত করা, এই ঘরের যাবতীয় মেইনটেনেন্স নির্বাহ করা, এই ঘরকে আল্লাহর জিকির ইবাদতে মশগুল রেখে আবাদ করা, এই ঘরের মধ্যে দ্বীনি তালিম, তাবলীগ, দাওয়াত এগুলোকে ছড়িয়ে দেওয়া। যারা আল্লাহর ঘরগুলোকে, মসজিদগুলোকে যারা এইভাবে আবাদ করে, তারা নিশ্চয়ই আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা অবশ্যই আল্লাহ এবং আখিরাতের প্রতি তাদের ইয়াকিন আছে। তা না হলে এই কাজ করে না। যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য, এর মেইনটেনেন্সের জন্য যত বেশি ইহতিমাম করে, যত বেশি গুরুত্ব দান করে, যত বেশি খেয়াল করে, যত বেশি দান খয়রাত করে, সেই ব্যক্তির ঈমানের সাক্ষী দিচ্ছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ এবং তার আখিরাতের প্রতি তার ঈমান আছে। এবং এই লোকগুলো ঈমানের আরো প্রমাণ হচ্ছে আকামাস সালাহ, নামাজ কায়েম করে, তারা যাকাত দান করে, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। আশা করা যায় এই লোকগুলোই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে মসজিদকে নির্মাণ করলে এবং এই মসজিদকে আবাদ করলে, আল্লাহ তাআলার কাছে নামাজ, যাকাত এগুলো পালন করলে এই লোকগুলো হেদায়েত প্রাপ্ত হবে। তাদের কপালে হেদায়েত আছে। কিন্তু যারা এই কাজগুলো করবে না, তারা কি হেদায়েত পাওয়ার উপযুক্ত হতে পারে? এই জন্য মসজিদে যাওয়া আসা করা নিয়মিত, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, জুমাতে আসা, তালিমে আসা, এগুলো সব ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিলেন, এখন আমাদেরকে সাক্ষী দিতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন তোমরা দেখো কেউ মসজিদে খুব আসা যাওয়া করে, রেগুলার নিয়মিত আসা যাওয়া করে, তোমরা সাক্ষী দাও সে লোকটার ঈমান আছে। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, এখন আমাদেরকে সাক্ষী দিতে বলছেন। আল্লাহ তাআলার ঘরের এত ফজিলত, এই ঘরে আসা, এই ঘরের খেয়াল করা, এই ঘরের দেখভাল করা। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন ঘরগুলোর মধ্যে এগুলোকে উঁচু করতে, আর আল্লাহর নামকে বেশি করে ডাকতে, সকাল সন্ধ্যায় সেখানে আসতে। ওই লোকগুলো আসবে যাদেরকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, দুনিয়ার কাজকর্ম কিছুই তাদেরকে এগুলা থেকে বাধা দেয় না। আল্লাহকে ডাকা থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত দেওয়া থেকে, এগুলা সব ঈমানদারের লক্ষণ। যে মসজিদে আসা সকাল সন্ধ্যায়, নামাজ কায়েম করা, জামাতে পড়া, যাকাত দেওয়া, এরপরে এরা এই কাজগুলো যারা নিয়মিত করে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াদারি সংসার সবার আছে, এদেরও আছে, কিন্তু এরা কম্প্রোমাইজ করে না, এরা চলে আসে।
মসজিদের সঙ্গে তাদের এরকম গভীর সম্পর্ক, এবং তারা আল্লাহকে ভয় করে বিধায় কাজটা করে। ওই দিন যেদিন চোখগুলো, হৃদয়গুলো ফ্যাকাশে হয়ে যাবে, ভয়ে আঁতকে উঠবে কিয়ামতের দিন, সেই ভয়ের কারণে তারা এইভাবে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে চলে আসে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে, তারা যে নেক আমল করেছে তার সুন্দর পুরস্কার দান করবেন এবং আল্লাহর পক্ষ থেকে আরো অতিরিক্ত বকশিশ দান করবেন। আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। আল্লাহর ঘরকে মহব্বত করা, নামাজ পড়া, জামাতে আসা, মসজিদে খেয়াল করা, এটাও একটা ভালো রিজিক। টাকা পয়সা যেমন রিজিক, ঈমান, ইলম, আমল এর এর চাহিদা, এর আগ্রহ, এটা একটা আরো বড় রিজিক। আল্লাহ তাআলা যাকে চান এটা দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এটা দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদে আসা, এই মসজিদের খেদমত করাকে এত গুরুত্ব দিয়েছেন। একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি মসজিদে আসে নিয়মিতভাবে, আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিচ্ছেন, তাকে নিরাপত্তা দিচ্ছেন, তাকে নিশ্চিতভাবে কথা দিচ্ছেন যে আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন এবং কিয়ামতের দিন কঠিন সময়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এই জন্য এই মসজিদের এত গুরুত্ব। এমনকি যেই ব্যক্তি, আপনার হাদিস অনেকবার শুনেছেন সহিহ মুসলিমের হাদিস, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য আল্লাহর নাম ডাকা হবে, আল্লাহর জিকির করা হবে নামাজের মাধ্যমে, এরকম কোন ঘর বানায়, মসজিদ বানিয়ে দেয় বা মসজিদ বানাতে সাহায্য সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই ঘর বানাতে হলে একবার বানালে হয় না। আপনারা জানেন যে আমাদের মসজিদের অনেক ঋণ রয়েছে, 3 মিলিয়নের উপরে এখনো রয়ে গেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনারা দোয়া করেছেন, সাহায্য করেছেন, বাকিটুকুন রয়ে গেছে। আমরা টাইম টু টাইম আপনাদের কাছে আহ্বান করি যে আপনারা একটুখানি এগিয়ে আসুন, এককালীন দান করুন, স্ট্যান্ডিং অর্ডার মাসে 5 পাউন্ড, 10 পাউন্ড, 20 পাউন্ড করে দেন, যাতে করে এই অল্প অল্প করে যদি 100 লোকে দেই, অল্প অল্প করে যদি 1000 লোকে দেই, অল্প অল্প করে যদি 5000 লোকে দেই, কত টাকা হয়ে যায় মাসে? মাসে যদি 5000 লোক 5 পাউন্ড করে দেয়, মাসে কত হবে চিন্তা করেন তো? 5 5 25,000 হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা চিন্তা করি বছরে কত হবে। এই জন্য আল্লাহর ঘরটাকে ঋণমুক্ত করার জন্য আমরা একটা উইন্টার ক্যাম্পেইন চালু করেছি, উইন্টার আপিল। শীতকালে আমরা একটা বিশেষ ড্রাইভ দেয়, রমাদানের দিক দিয়েছি আমরা, অন্য সময় আবার মাঝে মধ্যে দেই। শীতকালের একটা আকর্ষণ আমরা তৈরি করেছি যে আমরা এই ঘরের জন্য কিছু দান খয়রাত করি। আজকে আমরা সবাই একটু উৎসাহিত হই যে স্ট্যান্ডিং অর্ডার না থাকলে প্রতিদিন, মাসে মাসে, প্রতি বছর কিছু কিছু করে আসুক। বড় অ্যামাউন্ট দিতে অনেক সময় পারা যায় না, কষ্ট হয়। ছোট অ্যামাউন্ট 5 পাউন্ড, 10 পাউন্ড মাসে মাসে গেলে কোনো বিল টিল দিতে অসুবিধা হবে? বাজার সাজারে অসুবিধা হবে? কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ সব ঠিক মতো চলবে। আর ওদিক দিয়ে জান্নাতের ঘর তৈরি হয়ে যাবে। মসজিদের এই যে ফজিলত এবং এর বানানোর এই জন্য দান খয়রাত করার পাশাপাশি মসজিদে কিছু আদবও বলার খেয়াল ছিল। সময় কম, আমরা মসজিদে অনেকেই আসি কিন্তু মসজিদের আদবগুলো রক্ষা করতে পারি না। আমরা মসজিদের আদব রক্ষা না করলে, আল্লাহর ঘর বলেছেন, আল্লাহর ঘরে যেতে হলে কিভাবে আসতে হবে? আপনাকে যদি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ঘরে দাওয়াত দেওয়া হয়, যাওয়ার সময় কি যে কোনো তরিকায় যাবেন? কত প্রস্তুতি নিবেন, নিজেকে কাপড় চোপড় থেকে শুরু করে। ঠিক আল্লাহর ঘরে আসার জন্য প্রস্তুতি নিতে হয়। গোসল করতে হয় জুমার দিনে। গোসল করা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। একসময় ফরজ ছিল, মানসুখ হয়ে গেছে, এখন সুন্নত। কেন গোসল করতে হবে? কারণ মানুষের শরীরে যদি 2-4 দিন গোসল না করে, 2-1 দিন না করে, একটু স্বাভাবিকভাবে একটু দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহর কাছে হাজিরা দেবো 1 নম্বরে, আদবের সাথে নিজেকে পরিষ্কার করে ক্লিন করে আসি। 2 নম্বরে, অনেক লোক একসঙ্গে যদি তারা গোসল না করে, তাহলে অনেকগুলো লোক আসলে একটা বাষ্প দুর্গন্ধের ছড়িয়ে পড়বে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যাবে। গোসল করে আসতে বলা হয়েছে।
সুন্দর কাপড় পরে আসতে বলা হয়েছে। তিনি বললেন সাহাবীদেরকে, তোমাদের যদি 2 জোড়া কাপড় থাকতো খুব ভালো হতো, এক জোড়া সাধারণ কাজকর্ম করার জন্য, আরেক জোড়া জুমায় মসজিদে আসার জন্য, ফ্রেশ ধোয়া। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই কোনো মসজিদে যাও, যে কোনো মসজিদে যাও, একটু ভালো কাপড় পরে আসো। ভালো বলতে খুব দামি হওয়া লাগবে এইটা জরুরি নয়, কম দামিও হতে পারে, কিন্তু একটু রুচিসম্মত, ওয়াশ করা, ধোয়া, দুর্গন্ধ না থাকে। আফসোসের বিষয় যে আমরা এগুলো লক্ষ্য করি না। আমরা অনেক সময় গোসল করি না, আমরা কাপড় চোপড় ধুই না। মিসওয়াক করতে বলা হয়েছে, প্রত্যেক নামাজে আসার আগেই মিসওয়াক করা সুন্নাত। যদি উম্মতের কষ্ট না হতো তিনি ফরজ করে দিতেন বলেছেন। তারপরে সুন্নতটা রয়ে গেছে, মুখটাকে ক্লিন করে আসা, দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে। আফসোসের বিষয় হলো যে আমাদের মুখের দুর্গন্ধ, আমাদের শরীরের দুর্গন্ধ, কাপড়ের দুর্গন্ধ, জ্যাকেট কোট তো মাশাআল্লাহ 6 মাস 1 বছরও ধুই না, অনেকে কিচেনে বাসে হ্যাঙ্গারে রেখে দেয়, দুর্গন্ধ সব নিয়ে মসজিদে চলে আসি। মুজা নিয়মিত ধুইতে হয়, বিশেষ করে মসজিদে যে কোনো জামাতে আসতে হলে ভালো করে ধুয়ে নেওয়া। এগুলোর কত ফজিলত হাদিসে এসেছে, আমরা সবগুলো মিস করছি অলসতা করে, খেয়াল না করে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করে, কাপড় চোপড়কে ওয়াশ করে নিয়ে আসে এবং সকাল সকাল মসজিদে আসে, খুব যত আর্লি যত সকালে আসতে পারে, আর হেঁটে আসে, যদি হাঁটার দূরত্ব হয়, গাড়ি ঘোড়া চড়ে না, হেঁটে হেঁটে আসে, আর ইমামের একদম কাছে জায়গা নেওয়ার চেষ্টা করে, আর কোনো কথা বলে না, গল্প গুজব আড্ডা, নামাজের 1 ঘন্টা বাকি থাকলেও কারোর সাথে গল্প গুজব আড্ডা দেবে না, চুপচাপ যা নামাজ পড়ার পরে বাকি জিকির করে, না হলে চুপ করে থাকে, আর কোনো বাজে কথা বলে না, কোনো বাজে কাজ করে না, হাত দিয়ে কিছু নাড়াচাড়াও করে না, একদম শুধু নামাজের ইন্তজারে, নামাজের হালাতের মতো বসে থাকে। তাহলে সেই যে মসজিদে এই তরিকে আমল করার জন্য আসছে, বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাহ, এক একটি পদক্ষেপ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে 1 বৎসর নেক আমলের সওয়াব দান করবেন। আপনার বাড়ি থেকে হেঁটে আসলে 1 মাইল দূরে কতগুলো পদক্ষেপ হবে? কয়েকশো কি কয়েক হাজার হবে। এক একটি পদক্ষেপ, এক একটি পা দেওয়া 1 বৎসরের নেকির আমলের নেকি আল্লাহ দান করবেন। শর্ত কি এইগুলো? এই যে এতক্ষণ বলা হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা, কথা না বলা। অনেকে আগে আসে কিন্তু কথা না বলে থাকতে পারি না, মাশাআল্লাহ কথার মধ্যে এত মজা। 1 বৎসরের আমল নয়, কত বৎসরের আমল বরবাদ করে দিচ্ছি খবর নাই। যে ব্যক্তি নামাজের হালতে বসে থাকে, কথা বলে না, যতক্ষণ বসে থাকুক, নামাজ না পড়লেও খালি বসেই আছে, নামাজের ইন্তজারে আছে, পুরো সময় আল্লাহ তাআলা তাকে নামাজের মধ্যে আসেন এই সওয়াব দান করবেন। ইমামের পিছনে এসে দাঁড়ানোর চেষ্টা করা, তবে যারা যে যখন আসবে সেখানেই কয়েকজনের কষ্ট দিয়ে তারপরে সামনে জায়গা নেওয়ার জন্য অনেক দূর থেকে লেটে আসা, সামনের দিকে আসার চেষ্টা করা ঠিক নয়। এটা বেয়াদবি হয় মসজিদের সাথে। যেখানে জায়গা পান সেখানে বসে যান, সব দাঁড়িয়ে গেলে তখন সব পূরণ করে নেবেন। এভাবে অনেকগুলো আদাব আছে। আরেকটি বিষয় হলো যে আমরা যখন প্রথম সবগুলো পূরণ হয়ে যায়, দ্বিতীয় সবে কিছু লেইতে আসে লোকেরা, সব কোন জায়গা থেকে শুরু করা লাগবে। কেউ ওই কোণা থেকে শুরু করেন, ডান কোণা থেকে, কেউ বাম কোণা থেকে শুরু করেন। কোন জায়গা থেকে শুরু হবে? ঠিক ইমামের পিছনে। প্রথম জন আসার পরে দ্বিতীয় জন আসে, তার ডান দিকে যাবে, পরের জন বাম দিকে, পরের জন ডান দিকে, পরের জন বাম দিকে, এভাবে বাড়তে হবে, ডানে বামে ডানে বামে বাড়বে। কিছু লোক কোথায় মাসালা পেয়েছে, ওই কোনায় গিয়ে ডান দিকে শুরু করে। এটা ঠিক নয়। ইমামের বরাবর মাঝখান থেকে শুরু হয়।